ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.2। আমি সুব্রত দেবনাথ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো GRSE গার্ডেন রিচ শিপ বিল্ডার, যার তরফ থেকে জার্নিম্যান পোস্টের একটা ভ্যাকেন্সি এসেছিল তোমাদের এই 2025 সালে, যার রিটেন এক্সাম হয়ে গেছে, যার রিটেন এক্সামের রেজাল্টও বার হয়ে গেছে। তো আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে জিআরএসির স্কিল টেস্টের ওপরে। গতবার স্কিল টেস্টে কী এসেছিলো, তোমরা কি প্র্যাকটিস করবে, ঠিক আছে। আমি ফিটার টেটের কথা বলছি। আস্তে আস্তে আমি স্ট্রাকচারাল ফিটারটাও দেবো, এর সঙ্গে পাইপ ফিটারটাও দেবো। তিনটে স্ট্রাকচারাল ফিটার, পাইপ ফিটার আর শুধু ফিটার, তিনটে পোস্টের জন্যই বেরিয়েছিল। তিনটে পোস্টের জন্য গত বছরও বেরিয়েছিল 2024 সালে, 2025 সালেও এসছে। তো তিনটে পোস্টের জন্যই আমি দেবো আস্তে আস্তে। তো তোমাদের মার্চে স্কিল টেস্ট হওয়ার কথা। আমি তোমাদের একটা কথা বলছি, মার্চের 8 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদের স্কিল টেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। 8 থেকে 10 তারিখের মধ্যে মার্চের, মানে মার্চের সেকেন্ড উইকের মধ্যে তোমাদের স্কিল টেস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে যে জিআরএসির যে স্কিল টেস্ট হবে সেটা কতক্ষণ সময় দেয়, জিআরএসি স্কিল টেস্ট কেমন হয়, সিকোয়েন্স লিখতে হয় নাকি লিখতে হয় না, সেই সব ব্যাপারে এই ভিডিওতে আমি ডিসকাস করব। তো দেখো, গতবার 2 দিনে তোমাদের টোটাল স্কিল টেস্ট হয়েছিল ফিটার টেটে। তা দুটো জবই আমার এই পিডিএফের মধ্যে আছে, আমি তোমাদের দেখিয়ে দেবো। তো কীরকম ধরনের জব এসেছিলো তোমরা একটু দেখে নাও। এই যে জবটা দেখতে পাচ্ছ, এটা 27/7/2024 তারিখে এসেছিলো, ঠিক আছে। 27/7/2024 তারিখে এসেছিলো। তো জব সিকোয়েন্স কিন্তু লিখতে দেয়। টোটাল তোমাদের 2.5 ঘন্টা টাইম দেওয়া হয়। 2 ঘন্টা টাইম দেওয়া হয় শুধুমাত্র জবটা বানানোর জন্য, আর আধা ঘন্টা টাইম তোমাদের দেওয়া হয় জব সিকোয়েন্স লেখার জন্য। জব সিকোয়েন্স কী করে লিখতে হবে সেটাও আমি তোমাদের জন্য পরে নিয়ে আসবো। আপাতত দেখে নাও যে জবটা তোমরা কি করে তৈরি, মানে কি জব এসছিল সেটা কিভাবে তোমরা রেডি করবে তার একটা সাধারণ ধারণা তোমাদের আমি দিয়ে দিই। প্রথমে দেখো, প্রথমে যে জবটা এসছিল সেটা হচ্ছে এই জবটা এসছিল তোমাদের 27 তারিখে 2024-এ, যে জার্নিম্যান ফিটারের এক্সাম হয়েছিল সেইটা। তো তোমাদের সামনে এখন কাজ হচ্ছে, যারা যারা কোয়ালিফাই করেছো ফিটার টেটে, তোমরা এই জবটাই গিয়ে প্র্যাকটিস করো। তোমাদের যে তোমরা যেখান থেকে আইটিআই কমপ্লিট করেছো অথবা যেখান থেকে সিটিআই কমপ্লিট করেছো, সেটা তোমাদের আইটিআই হতে পারে, সিটিআই হতে পারে, যেখান থেকে তোমরা কমপ্লিট করেছো, এই জবটা গিয়ে প্র্যাকটিস করো। যে দুটো জব আমি দেখাবো, ফার্স্টে এই জবটা দেখে নাও, এই জব দুটো গিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে। কারণ প্রিভিয়াস ইয়ার জবগুলোই কিন্তু এরা কন্টিনিউ করায়, ঠিক আছে। তো তোমরা এই জবটা গিয়ে প্র্যাকটিস করো। আর যারা যারা প্র্যাকটিস করবে, আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো যে দাদা বা স্যার এই যে জবটা করেছি একটু দেখে নাও, ঠিক আছে। তো এই জবটা তোমরা প্র্যাকটিস করো। জবটা দেখো, একটা স্কোয়ার শেপের জব দিয়েছিল 48-48-এর, ঠিক আছে। তো দুটো স্টেপ করার দরকার ছিল, ডান দিকে বাঁ দিকে দুদিকেই দুটো স্টেপ হয়েছে। কীরকম স্টেপ দেখো, একদিকে হচ্ছে 20, 14 নেওয়া হয়েছে। 20 আর 14 যদি অ্যাড করা হয় তাহলে কত হবে তোমার, 4 আর 3 34, ঠিক আছে। টোটাল কিন্তু 38-এর জব, লম্বাটা হচ্ছে 48 কিন্তু তোমার টোটাল 34 নিয়েই তোমাকে কাজটা করতে হবে। বাকিটা তোমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। মানে 48 থেকে তুমি যদি 34 বাদ দিয়ে দাও তাহলে 4, 1, 14 তোমাকে বাদ দিয়ে দিতে হবে। ওপর থেকে 14 বাদ দিয়ে দেবে, ধরো এইটুকু 14 তোমাকে 100 দিয়ে কেটে বাদ দিয়ে দিতে হবে, আর তোমাকে 34 নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তুমি এখান দিয়ে 20 ফার্স্টে তোমাকে 4টে সাইড 90 ডিগ্রি করে নিতে হবে। 4টে সাইড 90 ডিগ্রি করে নিয়ে 14 তুমি মার্কিং করে নেবে ইসের ওপরে, ভার্নিয়ার হাইট গেজ দিয়ে মার্কিং করে নেওয়ার পরে এদিক দিয়ে 20 টেনে নিলে, আর এদিক দিয়ে 14 তুমি অটোমেটিক পেয়ে যাবে। না দেখো, আর একটা জিনিস বলতে এখানে মিস্টেক হয়ে গেল, সেটা হচ্ছে 14টা বাদ দেওয়ার আগে,
14 তোমাকে ফার্স্টে বাদ দেওয়া যাবে না, কারণ এখানে একটা আর্ক আছে, ঠিক আছে। তো ফার্স্টে তুমি 4টে সাইড 48-এর জবটা নিয়েই 48 জবটা নিয়ে প্রথমে তোমার ফার্স্ট কাজ হচ্ছে 90 ডিগ্রি চেক করে নেওয়া। যদি 90 ডিগ্রি না করা থাকে তাহলে তুমি ফার্স্টে 90 ডিগ্রি করে নাও, তারপর 90 ডিগ্রি চেক করে নাও টাই স্কোয়ার দিয়ে। তারপর চেক করে নেওয়ার পরে তুমি ফার্স্টে 20 নিয়ে নাও, মানে হাইট গেজ দিয়ে 20 নিয়ে নাও। 20-র সাথে 14 অ্যাড করো, 20-র সাথে 14 অ্যাড করে তুমি 34 করে 34-এর মাপটা নিয়ে নাও। 34-এর মাপটা নিয়ে নেওয়ার পরে এটার মিডিল পয়েন্ট বার করো। তাহলে ফার্স্টে আমি কী করলাম, ফার্স্টে 20 নিলাম, তারপর 34 নিলাম, তাহলে 14 পেয়ে গেলাম। তারপর এটা মিডিল পয়েন্ট বার করবো। মিডিল পয়েন্ট কত? 48-এর অর্ধেক করলে কত হবে? 24। তো 24 নিয়ে তুমি মিডিল পয়েন্ট পেয়ে যাবে। তারপর এইখানে তুমি ইয়েটা বসাবে, তোমার কি বলে, ক্যালিপারটা বসাবে। ক্যালিপারটা বসিয়ে তোমার তো সারফেসের ওপরে তোমাকে চক দিয়ে বা তোমার যে চক দিয়ে যে মার্কিং মিডিয়া যেটা তোমাকে ওখানে দেবে, মার্কিং মিডিয়া তোমাকে লাগিয়ে নিতে হবে। জেনারেলি চকই দেয়, চক দিয়ে তুমি মার্কিং মিডিয়াটা অ্যাপ্লাই করে নিলে। তারপর এখানে তুমি তো 48-এর অর্ধেক করে নিয়েছো, 22 পেয়ে গেছো। তাহলে এখানে মিডিল পয়েন্ট, এখানে একটা তুমি পাঞ্চ করে নাও, পাঞ্চ করে নিয়ে এখানে ডিভাইডার বসাও। ডিভাইডার বসিয়ে এখানে অর্ধেকটার মধ্যে নাও, এদিকে অর্ধেকটা নাও, অর্ধেকের মধ্যে ঠেকিয়ে নিয়ে তারপর তুমি এখানে আর্কটা করে নাও। তখন তুমি এই আর্কটা পেয়ে যাবে। তুমি কিন্তু এইভাবে তোমাকে করে নিতে হবে। তা আর্কটা পেয়ে গেলে, আর এদিক দিয়ে তোমার আর্কটা তুমি পেয়ে গেলে। তো এরকমভাবে তোমাকে কিন্তু জবটা করে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে তুমি তোমার আইটিআই গিয়ে তুমি জবটা কিন্তু প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর জবটা যেটার থিকনেস যেটা আছে সেটা হচ্ছে 7.5 আছে, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে একটা ড্রিল করতে হবে, M10-এর একটা ড্রিল করতে হবে, M10-এর একটা ড্রিল করতে হবে। ড্রিল করে তোমাকে M10-এর একটা ড্রিল এখানে তোমাকে করে নিতে হবে, ঠিক আছে। এইভাবে তুমি জবটা এখানে কমপ্লিট করতে পারো। তো এই জবটা এসেছিলো 27 তারিখে, 27 তারিখে এই জবটা এসেছিলো। তারপরের জবটা দেখো, তারপরের জবটা হচ্ছে এইটা, ঠিক আছে। তারপরের জবটা হচ্ছে এইটা। এই জবটা এসেছিলো 2 দিন তোমাদের পরীক্ষা হয়েছিল। তো প্রথম দিন ওটা এসেছিলো, এটা মনে হয় ফার্স্ট দিন এসেছিলো, এটা ফার্স্ট দিন এসেছিলো। আর আগে যেটা দেখালাম এটা সেকেন্ড দিন এসেছিলো। তো এখানেও তোমার 48-48 দিয়েছে, ওটাও 48 ছিল, 48 দিয়েছে। তো রেডিয়াস এখানে 10 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে একটা ভি কাটিং করা আছে, এখানে একটা 16/9-এর একটা আয়তক্ষেত্র করা আছে, রেক্ট্যাঙ্গেল করা আছে। তো এরকমভাবে করে নিতে হবে। এটা 7.5-এর একটা যে থিকনেস যেটা, সেটা 7.5-এর থিকনেসের একটা মেটাল দিয়েছিল এমএস প্লেটের। তো এরকমভাবে তোমাদের করে নিতে হবে, ঠিক আছে। তো এই দুটো জব তোমরা প্র্যাকটিস করো। 2 ঘন্টা তোমাদের টাইম দিয়েছিল, আর আধা ঘন্টা দিয়েছিল তোমাদের জবটা লেখার জন্য। এটাও সেরকমভাবে প্রথমে তোমাদের 90 ডিগ্রি করে নিতে হবে 4টে দিক। তারপর তুমি ভার্নিয়ার হাইট গেজের সাহায্যে মার্কিং করবে। মার্কিং প্রথমে 16 নিয়ে নেবে এদিক দিয়ে, তারপর এদিক দিয়ে 9 নিয়ে নেবে। তাহলে তুমি এখানে কি পেয়ে গেলে, এটা 9টাও পেয়ে গেলে, 16টাও পেয়ে গেলে। তারপর এখান দিয়ে তুমি 5 টেনে নেবে, এখান দিয়ে 5 টেনে নেবে, ঠিক আছে। আর এখানে একটা রেডিয়াস গেজ দিয়ে তোমার 10-এর একটা রেডিয়াস করে নেবে, ঠিক আছে। আর এখানে মিডিল পয়েন্ট বার করে এখান থেকে 5 টেনে, মিডিল পয়েন্ট মানে হচ্ছে তোমার 48-এর অর্ধেক হচ্ছে 24, তাহলে এটা 24। আর এদিকে তুমি 5 টেনেছিলে, এদিকে তুমি 5 টেনেছিলা। এখানে তুমি স্কেল বসিয়ে এই মিডিল পয়েন্টের সাথে এটা মিলিয়ে নাও, এই মিডিল পয়েন্টের সাথে এটা তুমি মিলিয়ে নাও। তারপর তুমি ভিটা কেটে বাদ দিয়ে দাও, ঠিক আছে। আর এখানে তোমার সেই M10-এর একটা ড্রিল এখানে করতে হবে। এরকমভাবে তুমি জবটা কমপ্লিট করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এইভাবে তুমি জবটা কমপ্লিট করো। দুটো জব তোমরা প্র্যাকটিস করো। কারণ আমি এটা দেখিয়ে দিলাম কি তোমাদের প্র্যাকটিক্যাল এসেছিলো, তার একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল কিন্তু খুব তাড়াতাড়ি হবে। মার্চের 10 তারিখের মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল কিন্তু হয়ে যাবে আশা করি, ঠিক আছে। তো যারা যারা পাস করেছো তারা অবশ্যই এই দুটো জব তোমাদের নিকটবর্তী আইটিআই অথবা যে আইটিআই থেকে তুমি আইটিআই পাস করেছো সেখান থেকে
তোমরা কমপ্লিট করো। এর পরের ভিডিওটা আমি নিয়ে আসবো জিআরএসের জন্য, এটা হচ্ছে সিকোয়েন্সের উপর, কীভাবে তোমরা জব সিকোয়েন্স লিখবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটাই। চ্যানেলটা আমার একদমই নতুন, চ্যানেলটা তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকে এতটাই থাক।